আসসালামু আলাইকুম। অনেকেই জানেন যে আমার ড্রোনটা ক্র্যাশ হয়ে যায় বেশ কয়েকদিন আগে। আমার ওই দিনটা অনেক খারাপ ছিল। আমি এখন বর্তমানে মালয়েশিয়া আছি। এই কয়েকদিন কোনো ভিডিও করা হয়নি। এই কয়েকদিন যত ভিডিও দেখছেন সেগুলো হচ্ছে আগের ভিডিও। সো এই কয়েকদিন ধরে আমি এগুলো ভিডিওগুলো আপলোড দিতেছিলাম। আমি বাংলাদেশে যাই 2023 সালে, এখন 2025 সাল। অনেক আপসেট ছিলাম, অনেক বাধা বিপত্তি ছিল, এর মধ্যে কিছু ভালো ছিল কিছু খারাপ ছিল। তো যাই হোক, এই ড্রোনটা আমি রিপেয়ার করতে নিয়ে যাই মোহাম্মদপুর। জয়ের কাছে নিয়ে গেছিলাম ড্রোনটা। জয়কে হয়তো অনেকেই চিনে। জয় হচ্ছে RS5 এর ড্রোন কন্ট্রোল করে। তো ওর কাছে আমি নিয়ে যাই ড্রোনটা। নিয়ে যাওয়ার পর ও কি করে, জয়ের কল করি। কল করার পর জয় বলে যে ঠিক আছে, আচ্ছা ভাইয়া নিয়ে আসেন। আমি গেলাম, তারপর দোকানে গেলাম, দোকানে পাইলাম না। ও কতক্ষণ পর আসলো। সো আমার ড্রোনটা ও নিল, নেওয়ার পর খুলে টুলে বললো যে ভাইয়া আজকে হবে না, এক সপ্তাহ পরে আসেন। কিন্তু ওই টাইমে যখন সে খুলে, তখন আমার ড্রোনের ইএসসি বোটের যেই কানেকশনের তার, ওটাও ছিঁড়ে ফেলে। সাথে আমার গিম্বলের যেই তারগুলো ছিল ওগুলো ও ছিঁড়ে ফেলে, কিন্তু আমার কাছে হাইড করে। ও হাইড করে, পরে পরবর্তীতে ও বলতেছে আচ্ছা ভাই আপনি পরে আসেন, আপনারটা ঠিক করে দেবো। এরকম আমাকে ওয়েট করাতেছিল অনেকদিন। আমার ওয়েট করালো। ড্রোনটা আমি বাংলাদেশ যাওয়ার 3 দিন 4 দিন পরেই আমার ড্রোনটা গ্রামের বাড়িতে যায়। আমার ড্রোনটা ক্র্যাশ করার পর হচ্ছে আমি নিয়ে যাই ওর কাছে। তো ও ড্রোনটা খুলে মুলে এরকম খোলা টোলা করার পর তারপর হচ্ছে আমাকে এই বুঝ দেয় যে এরকম এরকম। পর আমি তখনও বুঝতে পারি না যে ও ছিঁড়ে ফেলছে আমার ইএসসি বোর্ডের, আমার ড্রোনের ইএসসি বোর্ডের যে কানেকশন, ওই কানেকশনটা ও ছিঁড়ে ফেলছে। তাও আমি বুঝতে পারিনি। তো ড্রোনটা পড়ছিল হচ্ছে ধান ক্ষেতের পানির মধ্যে। পপুলারটা ভাঙিয়া তারপর ধান ক্ষেতের পানির মধ্যে পড়ছে। তো ও বলতেছে যে ভাই আপনার ক্যামেরা তো পানি ঢুকছে, ড্রাই ক্যাবিনেটের মধ্যে রাখতে হবে। কিন্তু ও আসলে রাখেনি, ড্রাই ক্যাবিনেটের মধ্যে রাখে নাই। ও অনেকদিন আমাকে টাইম পাস করাইছে, প্রায় 1 মাসের মধ্যে মতো ওর কাছে ছিল ড্রোনটা। 1 মাসের পরে ছিল। তো বললো যে ভাই এক সপ্তাহ পরে আসেন, ঠিক আছে। তারপর বললো যে আচ্ছা ঠিক আছে, আমি এক সপ্তাহ পরে আসি। পরে আমি গেলাম, ওর দোকান বন্ধ। বললাম তো ভাই 1 ঘন্টার মধ্যে আসতেছি। আমি ওর দোকানে গেলাম, ও ওর দোকানে নাই। তো বলতেছে, আমি ফোন দিয়ে গেছিলাম যে ভাই আসেন, ঠিক আছে সমস্যা নেই। গেলাম, ও 1 ঘন্টার মধ্যে আসতেছি বলে বলতেছে ভাই আমি তো আসতে পারবো না, একটা জ্যাম ট্যাম এসে বকর বলে আমাকে রাখলো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই। এরকম আরো ভুক্তভোগী ছিল আমার সাথে। ও অনেক ভুক্তভোগী ছিল যে আহ চট্টগ্রাম থেকে একজন আসছিল। ওই ভাইটা বলতেছিল যে ভাই এ তো এরকম মিথ্যা মিথ্যা কথা বলে। আমি ঠিক আছে চলেন বসি। তো একটা দোকানে, চার দোকানে বসলাম। বসার পর 5-10 মিনিট পর বসার পর গেলাম ওর দোকানে। ও একটা মেয়ে নিয়ে আসছে, ওর গার্লফ্রেন্ড নাকি ওর বউ আমি সেটা জানি না। বাট ওর দোকানে বসছে। বসার পর আমি বললাম যে ভাই এটা কি হলো ভাই, আপনি বললেন যে আজকে আসতে পারবেন না, এটা সেটা বলে এখন আপনি কেমনে আসলেন 5 মিনিটের মধ্যে। পরে ও হাসে, ও আমার কথা শুনে হাসে। আমি ভাই এটা এটা তো ঠিক না, আপনি যেটা করতেছেন এটা ঠিক না। পরে বলে যে আচ্ছা ভাই আপনি দয়া করে কষ্ট করে পরশুদিন আসেন। আমার কাছে কল রেকর্ড গুলো ছিল, কিন্তু কিছুদিন আগে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। নাহলে কল রেকর্ড গুলো আপনাদের দেখাতে পারতাম, শোনাতে পারতাম। পরবর্তীতে আমি রোমে বাসা চলে গেলাম। আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আমি মোহাম্মদপুর আসতে আমার কতক্ষণ সময় লাগে, অনেকক্ষণ সময় লাগে আমার মোহাম্মদপুর আসতে। এর মধ্যে জ্যাম জট এগুলো কাটায় তারপর আমার মোহাম্মদপুর আসতে হয়। পরের দিন আমি কি করলাম, চলে গেলাম। চলে যাওয়ার পর যেদিন বললো যে আসতে, সেদিন আসলাম। আসার পর তারপর আমার বাবাও ওরকম বলতেছে কি ব্যাপার, তুমি কোন জায়গায় দিছো, তোমাকে বলছি যে এক জায়গায় দিতে, বসুন্ধরায় দিতে, তুমি বসুন্ধরা না দিয়ে তুমি ওই জায়গায় দিছো, তুমি ওই জায়গা তো আমরা চিনি না টিনি না, ওই জায়গায় দিছো। আমি বললাম যে না, বিশ্বস্ত মানুষ, কিছু হবে না এটা সেটা। আমি বাবারে বুঝালাম। তো আমার বাবা বললো যে আচ্ছা ঠিক আছে, তো যেহেতু বলছো ঠিক আছে। তো আমি গেলাম ওর দোকানে, আবার গেলাম। দেওয়ার পর হচ্ছে ও বললো যে ভাইয়া আপনার ড্রোনটা তো এখনো হচ্ছে না, আমি অ্যাসেম্বল করে আপনার ড্রোনটা আমি আমি জানাচ্ছি। পরে বললো যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। পরে আমি পরবর্তীতে আমি আবার পরের দিন আসলাম। পরে বললো যে আচ্ছা ঠিক আছে ভাই আপনি বসেন, অ্যাসেম্বল করে দিচ্ছি আপনাকে। এই কথা বলে ও অ্যাসেম্বল করতেছে, বলতেছে কি ভাই আপনার ইএসসি বোর্ডটা তো ছিঁড়া। আমি বললাম ইএসসি বোর্ড কিভাবে ছিঁড়ে, এই ড্রোন তো কখনো আমি আপনার ব্যতীত অন্য কারোর কাছ দিয়ে খোলাই নাই, এই এসি বোর্ড কেমনে ছিল। পরে বললো যে আচ্ছা ঠিক আছে ভাই আপনার এসি বোর্ড আমি ম্যানেজ করে দিব, 8,000 টাকা লাগবে। এসি বোর্ড আমাকে ম্যানেজ করে দিব, 8,000 টাকা চাচ্ছিল। আমি বললাম যে আচ্ছা 8,000 টাকা লাগুক আর যত টাকাই লাগুক, আমার এটা ঠিক করা চাই। পরবর্তীতে বললো যে আচ্ছা ঠিক আছে যান ভাই, আপনি এক সপ্তাহ পরে আসেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কয়েক সপ্তাহ যায়, যাওয়ার পর আমি ফোন দিয়ে ওরে, ও আমার কথা কোনো রিপ্লাই দিচ্ছিল না। ফোন দিতেছিলাম, ফোন দিচ্ছিল না। পরে আমি ওর স্টোরিতে দেখি ও কক্সবাজার গেছে, RS5 এর সাথে কক্সবাজার গেছে। আমি বললাম যে ভাই আপনি নিজের কাজ রেখে আপনি RS5 এর সাথে গেছেন কক্সবাজারে, আমার ড্রোনটা কি হবে। আমাকে বললো যে ভাই আচ্ছা ঠিক আছে, আপনি 2 দিন পরে আসেন, আমি দিচ্ছি। পরবর্তীতে গেলাম, যাওয়ার পর আমি ওর কাছে গেলাম, যাওয়ার পর ও বললো যে আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি, এই সেই বলে বলে ওর কাছে দোকানে গেলাম, ওর দোকানে নাই। পরে ফোন দিলাম। পরবর্তী হ্যাঁ, ও আবার ওই যে চট্টগ্রামের যে ভাইটা, ওই ভাইটা ওই দিন আবার ছিল। আসার পর পরে দেখলাম যে ও আমার ড্রোন দিচ্ছে না, ও হ্যান করে বোঝাচ্ছে। পরে আমার আব্বু তো একটু রেগে মেগে ফায়ার হয়ে গেছিল। পরে আমি আমার আব্বুরে বললাম যে আচ্ছা ঠিক আছে কথা বলেন। ও আমার আব্বুকে 9-6 বুঝাইলো, বললো যে ভাই আঙ্কেল
আপনার যে ড্রোনের ক্যামেরার মধ্যে পানি ঢুকছে, তো পানি ঢোকার কারণে আমি ড্রাই ক্যাবিনেটে রাখছি, এই কারণে একটু লেট হচ্ছে। আব্বু বললো যে আচ্ছা ঠিক আছে, আব্বু বললো যে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে চলে আসো, যেহেতু বলছে হয়ে যাবে 2-3 দিনের মধ্যে, ঠিক আছে চলে আসো। তা আমি আবার চলে আসলাম, আমার আব্বুর কথা শুনে চলে আসলাম। এর মধ্যে অনেক লম্বা কাহিনী, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলি। ওর কাছে গেলাম, পরে বললাম যে ভাই যেহেতু ঠিক হবে না তাহলে আমার ড্রোনটা দিয়ে দেন। ও দেখি যে পার্টস পাতি কোলা টোলা এটা সেটা দিয়ে দিল। পরবর্তীতে আমি উত্তরা, আমার যে বন্ধুর পারপাসে আমি ওই উত্তরাতে গেলাম। উত্তরাতে যাওয়ার পর ওর কাছে গেলাম, যাওয়ার পর ও বললো যে ঠিক আছে আমি খুলে দেখতেছি। তারপর খুলে দেখার পর ও দেখে যে অনেক কিছুই চেঞ্জ, মানে এই ড্রোনের সাথে অনেক কিছুই কোড নাম্বার মিলে না। তার মানে বোঝা গেল যে ও ড্রোন নাইমুর রহমান জয়, ও আমার ড্রোন খুলে অন্য ড্রোন গুলো ঠিক করে দিছে, কিন্তু আমার ড্রোনটা নষ্ট করে দিছে। তারপর যাই হোক, আমি ওর কাছে দিলাম, আমার বন্ধুর কাছে দিলাম অনেকদিন হওয়ার পর। তো ওর কাছে দেওয়ার পর ও বলতেছে যে এরকম এরকম পার্টস পাতি লাগবে, ও আনালো। তো ও বললো যে আরো সময় লাগবে। আমি পরে দেখলাম যে আমার আর 1 সপ্তাহ সময় আছে। পরে যাই হোক, এর পরবর্তীতে আমি যোগাযোগ করলাম ডিজেআই যে হেল্প সেন্টার, যোগাযোগ করলাম যে আমার এরকম এরকম হয়েছে, এরকম এরকম। পরবর্তীতে ওরা বললো যে আচ্ছা ঠিক আছে পাঠাও। পাঠানোর পরে কিছু জরিমানা রাখছে। আমি যদি তখন জানতাম যে ওরা রিপ্লেস করে দেয়, তখন আমি আর কি করতাম না, এই জায়গায় খুলতাম না। এই জায়গায় খোলা টোলার পর অনেক কষ্ট গেছে আমার, ঠিক আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমার ড্রোন আমার হাতে চলে আসছে। এখন আমি আমার নতুন ড্রোনের ভিডিও করি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আরো উপরে উঠতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, দোয়া করবেন যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আমার কাছ থেকে আপনাদের কাছে আরেকটা মেসেজ থাকবে। মেসেজটা হচ্ছে যে যেখানে ড্রোন রিপেয়ার করতে দিবেন, একটু যাই না শুই না, একটু বুঝা শুই না ড্রোনটা রিপেয়ার করতে দিবেন। আপনার শখের ড্রোন এত দাম দিয়ে কিনলেন, কেনার পর একটা অভিজ্ঞ মানুষের কাছে দিলেন, সে ড্রোনটাকে এরকম খুইলে টুইলে নষ্ট করে দিবে, আপনার নিজেরই খারাপ লাগবে। সো আমার মতো এরকম যাতে কারো ভুল না হয়, অভিজ্ঞ মানুষ ছাড়া অন্য কোনো মানুষের কাছে দিবেন না। দয়া করে নিজের শখের ড্রোনটাকে চাই না শুই না, একটু বুঝে শুই না নিজের ড্রোনটাকে রিপেয়ার করতে দিন। কোনো দুর্ঘটনা হয়ে থাকে, আমার মতো এরকম ভুল করেন না। আমি বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়া আসি অনেক আপসেট ছিলাম এই ড্রোনটাকে নিয়ে। আমার এই মাঝখানে আমি ড্রোনটাকে নিয়ে অনেক আমার মন খারাপ ছিল। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, এখন একটু রিল্যাক্স ফিল করছি। ড্রোনটা ঠিক হয়ে গেছে, রিপ্লেস হয়ে আসছে। এই তো ওয়ারেন্টি ছিল বিদায় আমি ড্রোনটাকে রিপ্লেস করে আনতে পারছি। তো এই তো, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ড্রোন উড়ানোর সময় একটু বি কেয়ারফুল থাকবেন। যতই থাকুক না কেন সেন্সর থাকলেও অনেক বিপদে মানুষ পড়ে, ঠিক আছে। সেন্সরের উপর ভরসা করবেন না কখনো, নিজের উপর ভরসা রাখবেন। ড্রোন কন্ট্রোল করার সময় একটু দেখে শুনে, চারপাশটা দেখে শুনে তারপর কন্ট্রোল করুন। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।